গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিন্টু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। নতুন সকাল, আজ হলো রবিবার মানেই ব্যস্ততম দিন। এখন বাজে ওই সকাল 10টা মতন। ও বাজারটা করে দিয়ে গেছে, ছেলে ড্রয়িং ক্লাসে বেরিয়ে গেছে, টিফিন করেছি, টিফিন হয়ে গেছে। টিফিনে আজকে করেছিলাম ডালিয়া, কিন্তু সেই সময়টা মানে ফোনটা একদমই চার্জ কম ছিল, চার্জে ছিলাম আর ডালিয়ার ভিডিওটা নেওয়াই হলো না। তাড়াহুড়ো করছিলাম, যেহেতু রবিবার। ঘুম থেকে উঠেছি আজকে 8টায়, কিন্তু সেই আবার ব্যস্ততম দিন। শীতকালের দিনে 8টায় ঘুম থেকে ওঠা, 10টায় রান্নার জোগাড় করতে বসা, তারপর দেরিতে রান্না করার, মানে কি আর বলবো, সবাই বুঝতেই পারছেন টাইম কীরকম। এবার আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। আর আজকের উপর ডান্স ক্লাসটা আজকেও যেতে হবে প্র্যাকটিসে, কারণ সামনেই প্রোগ্রাম, আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র। তার জন্য ম্যাম এই সানডেটাও ডেকেছে। তা আজকে রান্না করছি, দেখুন ও বেটে শাক এনে দিয়ে গেছে। এই শাকটা ভীষণ ভালো লাগে আমার। আর করব এই একটা ঝোল, তো করতেই হবে, ঝোল মাস্ট, কারণ রূপো তো খেতে পারবে না এইসব ঝাল টাল দিয়ে, আরও শাক অল্প একটু খাবে। আর করছি একটু বেগুন ভাজা, ওই মাছের ঝোল, আর পেঁয়াজ কলি, টমেটো, এইসব দিয়ে একটা করে দেবো মাছের ঝাল। আর এই শাকটাতে প্রচুর বালি হয়, ওই জন্য 2-3বার করে ধুয়ে নিয়েছি। 3বার না, 5-6 ধুয়েছি, দেখাচ্ছি 2-3বার, কারণ ওই লাল শাক, বেটে শাক এগুলোতে প্রচুর বালি হয়। এই যে মাছটা আজকে এনেছে, আজকে বললাম একটু জ্যান্ত মাছ আনো, ওই পোনা মাছ আর ভাল লাগছে না। আর আমাদের যেহেতু প্রসেনজিৎ কিছু মাছ সেরকম পছন্দ করে না, সমুদ্রের মাছও বললাম না ভালোবাসে না, খালি পোনা মাছটাই বেশি আনে। তা চারা মাছ আবার বাবান খেতে পারে না, তাই ভাবলাম অনেক দিন ধরে এই লাইলন টিকা মাছটা খাওয়া হয় না, কারণ মাঝখানে শুনেছিলাম এই মাছটার কি অসুখ আছে, ওই জন্য খেতে মানা। তা আজকে ওটা এনেছে, মিষ্টি মাছ বেশ ভালো লাগে। তা ওই মাছ ধোয়া অবধি সব কিছু করে রেখে স্নানে চলে গেছিলাম। এবার স্নান করে চলে এসেছি, মানে জোগাড়টা করে রেখে স্নানে গেছিলাম, স্নান করে চলে এসে এই চাল টালগুলো এবার বার করে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। আর ঘরের কাজ আর কি শেয়ার করব, ওই ঝাঁট মোছা ওগুলো আর শেয়ার করিনি। মাছটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, কোনো রকমে সামলেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজে একটু, এটা একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু দিলাম না, ছাড়ানো হয়নি, ছাড়ানোর সময় পাইনি। যখন পেঁয়াজ ছেড়ে দিয়েছি তখন মনে পড়ছে, মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে বলে। এই শাকটা দিয়ে প্রচুর কিন্তু জল বেরিয়েছিল, কারণ অনেকটাই সময় লেগেছে, একটুখানি চাপা দিয়ে দিয়ে করে। তারপর দেখুন এই যে এখন দেখাচ্ছি, টাইম লেগেছে। নরম শাক, কিন্তু জল অনেক বেরিয়েছিল। আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি, 2টো কড়া আবার বসিয়ে দিলাম টাইমের মধ্যে যদি না হয়। আর এদিকে স্টোভে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 2টোর মধ্যে রূপুকে খাইয়ে দিতে হবে। একদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, টমেটো, কড়াইশুঁটি এইসব দিয়ে লেজা মুড়োগুলো দিয়ে ঝাল করব। আর এদিকে বসিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে ঝোল। এই ঝোল আমাদের বাড়িতে মাছ, যত রান্না হোক না হোক একটা ঝোল ঠিক হবেই। এই সপ্তাহে ইচ্ছাকৃতভাবেই চিকেনটা করিনি, কারণ রূপুর শরীরটা এখন ভালো রাখতে হবে। ওর সামনে যেহেতু প্রোগ্রাম, ওকে পেট গরম করা যাবে না। এবার শীতকালে যেহেতু সবসময় গায়ে সোয়েটার ফোয়েটার পরছে, লেপ কম্বলের তলায় শুচ্ছে, এবার পেট গরমের খাবারগুলোও খেলে মানে ওর শরীরটা এখন সুস্থ রাখতে হবে। সেই জন্য এই কটা দিন ওকে একটু ঝোল ভাতই দেবো, ডাল ভাত এরমভাবেই দেবো, চিকেন টিকেনগুলো এখন অ্যাভয়েড করব। লেজা মুড়োগুলো সব ঝালে দিয়ে দিলাম, আর চাকাগুলো ঝোলে দেবো, ঝোলটা একটু ফুটে গেলে দেবো, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
আর জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। রান্না আমি জানি আগে বসাবো, তারপরে মেলতে যাব, ওই জন্য একটু বেলা হয়ে গেছে। দেখুন রোদ্দুরটা অনেকটাই পড়ে মতন গেছে, তবু শুকিয়ে যাবে। রোদ্দুরের যা তেজ আছে, আশা করি ভালোভাবেই শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব। আর এখানটা লক্ষ্য করুন, দেখতে পাবেন রাস্তাটা টপকেই এই কতগুলো সাদা শাড়ি দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, ওটা হচ্ছে ক্যারাটে। ক্যারাটের আজকে এখানে পরীক্ষা হচ্ছে। আমাদেরই স্কুলের স্যার, আমাদের স্কুলের পরীক্ষা এটা হচ্ছে না, কিন্তু এই যিনি স্যার শেখাচ্ছেন ইনি আমাদের স্কুলেই শেখান। এবার চারিদিকে ইনি শেখায়। অনেকগুলো স্কুলকে নিয়ে আজকে ক্যারাটের পরীক্ষা আছে। যারা পার্সোনালি ক্যারাটে শেখে তাদের আজকে নয় পরীক্ষা নয় অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে এটা ওদের। তা বেশ ভালো লাগছিলো। আমি এখানে সাউন্ডটা দিইনি, কেটে দিয়েছি, কারণ মাইক চলছিল, একটা মিউজিক চলছিল, মিউজিকের সাথে সাথে তো করছিল বাচ্চাগুলো। তা যদি কপিরাইট খেয়ে যাই, ওই জন্য যদি কি খেয়ে যাব সেই জন্যই এটা কেটে দিয়েছি। আর দেখতে বেশ ভালো লাগছিল, দেখলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই তো ওদেরকে খেতে দিতে চলে এলাম। রান্নাগুলো এক ঝলক দেখে নিন। ওই শাক ভাজা, বেগুন ভাজা, মাছের ঝাল, আর করেছিলাম ওই তো বলেই তো দিয়েছি ঝোল। ঝোলটা আর ধরে তুলতে পারছি না, কারণ ওটা প্রচণ্ড গরম। আর এই চাটনিটা তো স্যাটারডেতে মানে শনিবার দিনে করেছিলাম, ও 2-3 দিন হয়ে যাবে চাটনিটা। এবার আজও আছে, আজও খেয়ে মনে হয় শেষ হবে না, কালো হয়ে যাবে। এই চাটনি আমি করলে একটু বেশি করেই করি, যাতে 2-3 দিন হয়ে যায়। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রূপুকেও খাইয়ে দিয়েছি। এবার চলে এসেছি বাসন মাজতে। কতগুলো বছর হয়ে গেল রবিবার বলে কোনো ছুটির দিন আমি পাচ্ছি না। মানে শুধু রবিবার শুধু কাজই করি। মাঝখানে দুর্গাপুজোর সময়তে তবু একটা পুজো পুজো ভাব, মনের মধ্যে আনন্দ থাকে, পুজো, ঘুরতে যাবো, এই যাবো। আর এখন তো এই চলছে একভাবে কাজকর্ম। তবে ভিডিওটা এডিট করে রাখি রাত্রিরে, শুধু এই ভয়েসটুকু দেওয়ার জন্য ভিডিও আপলোড করতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। কারণ সোমবার দিনেও রূপুদের স্কুলের সেমিফাইনাল মানে আছে স্পোর্টসের, তার জন্য আগের দিনে এই দিনকে নাচ করিয়ে এনে সন্ধ্যের দিকে কাজ ছিল, সেসব করেছি। একটু পরেই দেখতে পাবেন। মানে কিছুতেই যেন ফুরসুত পাচ্ছি না দম ফেলার, একটার পর একটা কাজ কিন্তু তৈরি হয়েই আছে। একার সংসার অনেকে বলে যেমন দেখতে ভালো, নিজের মতন নিজে যা করবে, কিন্তু একার সংসারে একা মানুষটাকে প্রচুর পরিশ্রম করতে হয়। মানে তাকে তো সবটাই একা করতে হয় না। আর আমি ভালোবাসতাম সবার সাথেই মিলেমিশে থাকতে। যাই হোক, সব কাজ একাকেই করতে হয়, তাও বাজার দোকানও করে দেয়। এগুলো আগে একবার সাবান দিয়ে করেছিলাম, কিন্তু সেটা কত ক্যামেরা করব, হয়ে ওঠেনি। আর এই যে পুরো পরিষ্কার করা হয়ে গেল, বেসিন নিজে ঝাঁ চকচকে করে এবেলার মতন আপাতত রান্নাঘর থেকে বিদায়। আর ওবেলা রুটি করতে আসবো, সেটা আজকের ভিডিওতে দেখায়নি। আর রূপুকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে চা খেয়ে এই যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়েছি। আমি তো আর বেরোবো না, তো রূপুকে বললাম তুমি একদিকে লেখো আর আমি একদিকে তোমার গয়নাগুলো বানিয়ে ফেলি। বেশ ভালো লাগছিলো নিজে হাতে এই গয়নাগুলো বানাতে, কখনো আমি বানাইনি। দেখতাম সবার প্রোগ্রাম হতো, সবাই পরে এসব দেখেছি। এখন নিজের মেয়ে হয়েছে, মেয়েকে শেখাচ্ছি নাচ, আর ভালো লাগছে বেশ, নিজে হাতে এগুলো তৈরি করছি। কতটা ভালো করতে পারবো জানি না, তবে চেষ্টা করছি, এটাই প্রথমবার। অনেকেই বলবেন যে এটা আবার কি কাজ, এটা নিয়ে আবার কি বলার আছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। যেহেতু দেখবেন কোনো জিনিসটা যদি আমরা নতুন করি, প্রথমবার করি, সেটাতে বেশ একটা আলাদাই মানে আনন্দ থাকে, ভালো লাগা থাকে। তো আমারও সেটাই হয়েছে। হার, কানেরগুলো তো লাগিয়ে দেবো। আর যারা যারা নাচে মেয়েরা শেখে তারা সবাই জানবেন, ওই যেরম লাগে আর কি, টিকলি হাতে,
গলার চিক সব বানাতে হবে, তো চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন তৈরি হয়ে গেছে। এটা হলো হাড়ের লকেট আর টিকলি আর ওই যা যা করার করেছি। আর দুটো দিদি সেই ওর মেয়ের ছোট্টবেলাকার দিয়েছিল, ওগুলো খারাপ হয়ে গেছিলো বলে আমি ওর ওপর থেকে ছোট ছোট এগুলো তুলে দিয়ে এই বড় বড় এগুলো বসিয়ে দিয়েছি। দেখতেই পাবেন যেগুলো কালো কালো আর কি, ওইগুলো ফিতে দিয়ে সেই আটকানো মতন, খুব সুন্দর। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।